আজ হলো 28শে ফেব্রুয়ারি 2026। আজকের দিনের যে সমস্ত লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, দিল্লির আবগারি নীতি মামলায় সম্প্রতি কাকে আদালত সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে? আমরা জানি এটি মুক্তি দিয়েছে অপশন এ মনীষ সিসোদিয়া আর অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি মামলায় তাদের কিন্তু মুক্তি দিয়েছে। কবে? আজকেই শুধু মুক্তি দিয়েছে। দিল্লির আবগারি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ অন্যান্য অভিযুক্তদের আবগারি নীতি মামলায় খালাস করেছে। আদালত পর্যবেক্ষণ করে যে তদন্তকারী সংস্থার তাড়াহুড়া করে পদক্ষেপ নাগরিক অধিকারের ওপর প্রভাব ফেলেছে। তবে সিবিআই এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে। একটা কথা এখানে বলে দিই যে আবগারি মামলা কি? আবগারি মামলা হলো কোনো অবৈধ মামলা, যেমন মদ অথবা দুর্নীতি সংক্রান্ত কোনো অভিযোগের ভিত্তিতে মামলাকে বলা হয় আবগারি মামলা। তবে এই আবগারি মামলায় কেজরিওয়ালকে প্রথম গ্রেপ্তার করা হয় যে 26শে জুন 2024 সালে। তাকে প্রথম গ্রেপ্তার কখন করা হয়েছিল? 26শে জুন 2024 সালে তাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল। এবার পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন ডলফিন হান্টার যুদ্ধ জাহাজটিকে কমিশন করেছে? এটির উত্তর হবে অপশন সি, আইএনএস অঞ্জদীপ। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হিসাবে ভারতীয় নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ আইএনএস অঞ্জদীপ কে কমিশন করেছে? এটি উন্নত নজরদারি ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থায় তৈরি। আচ্ছা, ডলফিন হান্টার নামে পরিচিত এই জাহাজটি কী নামে পরিচিত? ডলফিন হান্টার নামে হলো পরিচিত। এই জাহাজে সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে জাহাজটির নাম হলো আইএনএস অঞ্জদীপ। এবার কথা হলো, এখান থেকে কিছু আমি ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরেছি যে এই মুহূর্তে, এই সময় বর্তমানে যে ভারতীয় নৌবাহিনীর চিফ কে আছে, কে দায়িত্বে চিফে আছে? চিফ আছে দীনেশ কে ত্রিপাঠী। তিনি 30শে এপ্রিল 2024 সালে থেকে এই দায়িত্ব পালনে আছেন। মানে নেভির চিফ অফ নেভাল স্টাফ যিনি আছেন বর্তমানে, দীনেশ কে ত্রিপাঠী। কবে নিয়েছে এ দায়িত্ব? 30শে এপ্রিল 2024 সালে। এবার যে এর আগে কে ছিল? এর আগে ছিল দীনেশ কে ত্রিপাঠীর আগে ছিল এডমিরাল আর হরি কুমার। এডমিরাল আর হরি কুমার মানে দীনেশ ত্রিপাঠীর আগে চিফ ছিল অফ নেভাল স্টাফ, নৌবাহিনীর প্রধান ছিল। এবার পরের প্রশ্ন, 27শে ফেব্রুয়ারি সকালে ভারতের কোন মহানগরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়? এটি উত্তর হবে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সকালে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। বহুতল অফিস ভবন, বাণিজ্যিক কমপ্লেক্সগুলি নিরাপত্তার স্বার্থে খালি করে দেওয়া হয়। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ গ্রেফতারির ঘটনা ঘটেছে? এটি হলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে প্রতিবাদ মিছিল চলাকালীন ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। একাধিক ছাত্র আহত হয় এবং কয়েকজনকে আটক করা হয়। ক্যাম্পাসে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই কারণে, এটা অনেক কারণের জন্যই কিন্তু এই আন্দোলনটা চলছিল, সেটার সঙ্গে সংঘর্ষ হয়েছে। এবার নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশ সম্প্রতি কত কোটি টাকার রেকর্ড রপ্তানি করেছে? এটির মধ্যপ্রদেশ অপশন সি, 66,218 কোটি টাকার রপ্তানি করেছে। আচ্ছা, 66,218 কোটি টাকার পণ্য রপ্তানি করে রেকর্ড গড়েছে। রাজ্যটি জাতীয় স্তরে র্যাঙ্কিংয়ে 15 থেকে 11তম এসেছে। এর আগের দিনেও কিন্তু এই প্রশ্নটি কিন্তু রিপিট ছিল। এবার একটা কথা বলি, মধ্যপ্রদেশে কি দ্রব্য উৎপাদনে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে? এটার উত্তর হবে কি সয়াবিনস। মনে যেন থাকে, কি বললাম? সয়াবিনস। নেক্সট প্রশ্ন, নমঃ সেমিকন্ডাক্টর ল্যাব কোথায় স্থাপিত হয়? এটার উত্তর হবে অপশন বি, আইআইটি ভুবনেশ্বরে। কেন্দ্রীয় অনুমোদনে আইআইটি ভুবনেশ্বরের নমঃ সেমিকন্ডাক্টর ল্যাব স্থাপিত হয়। প্রায়
কোটি টাকার এই প্রকল্পে ভারতে সেমিকন্ডাক্টর গবেষণার নতুন দিগন্ত খুলবে। দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ডিজিসিএ এর নতুন নিয়ম অনুযায়ী কত ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে অতিরিক্ত চার্জ লাগবে না? এটির উত্তর হবে 48 ঘন্টা। কত বললাম? 48 ঘন্টা। ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন 48 ঘন্টার লক ইন অপশন চালু করেছে। এই সময়ের মধ্যে যাত্রীরা অতিরিক্ত চার্জ ছাড়া টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারে, তবে নির্দিষ্ট সময়সীমার কম দূরত্বের ফ্লাইটে এটি প্রযোজ্য হবে না। এটি দূরের ফ্লাইটের ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে কেউ যদি টিকিট কেটে, তাহলে কি 48 ঘন্টার মধ্যে টিকিট কাটা সে পরিবর্তন করতে পারবে, টিকিট ক্যান্সেল করতে পারে, টাকা তার রিফান্ড চলে আসবে। তবে একটা কথা বলি, ভারতের ক্ষেত্রে কিন্তু মানে ভারতের বলতে কি কাছাকাছি কম দূরত্বের সীমার মধ্যে টিকিট ক্যান্সেল হবে না, আর 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল করে দূরের প্যাসেঞ্জারের ক্ষেত্রে বিশেষ করে হবে। এটা শুধুমাত্র ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এখানে একটা কথা বলি, ফ্লাইট আর যদি এর মাঝে একটা বলে দিই, ভারতের বর্তমানে রেলমন্ত্রী কে আছে? অশ্বিনী বৈষ্ণব ভারতের কিন্তু বর্তমানে রেলমন্ত্রী। কিন্তু এই খবরটি রেলের ক্ষেত্রে না, কিন্তু এটি কিন্তু ফ্লাইটের ক্ষেত্রে। তারপরের প্রশ্ন, রান ফর সাইবার অ্যাওয়ারনেস কর্মসূচি কোন রাজ্যে আয়োজন করা হয়েছে? এটির উত্তর হবে মধ্যপ্রদেশ। অপশন সি, মধ্যপ্রদেশে আয়োজন করা হয়েছে। মধ্যপ্রদেশের সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়। ভোপালে এই উদ্যোগে সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। আমরা জানি যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আছে মোহন যাদব। তবে মধ্যপ্রদেশের একটা কথা বলি, মধ্যপ্রদেশের ক্যাপিটাল হলো কি ভোপাল। মধ্যপ্রদেশের ক্যাপিটাল হলো ভোপাল, কিন্তু মধ্যপ্রদেশের বড় শহর হলো ইন্দোর। ইন্দোর মধ্যপ্রদেশের বড় শহর হলেও ক্যাপিটাল কিন্তু ভোপালকে বলা হয়, মনে যেন থাকে। ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল মূল লক্ষ্য। এবার নেক্সট প্রশ্ন, রাজস্থানে অনুষ্ঠিত ভারত মালয়েশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়ার নাম কি? এটির উত্তর হবে অপশন সি, মহড়া হরিমাউ শক্তি। নাম মহড়া হরিমাউ শক্তি। রাজস্থানে মহাজন ফিল্ডের রাজস্থানে মহাজন 1 মিনিট। রাজস্থান মহাজন ফিল্ড হায়ারিং রেঞ্জে ভারত ও মালয়েশিয়ার মধ্যে এক্সারসাইজ হারিমেউ শক্তি এর ৫ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। ভারতের পক্ষ থেকে ডগরা রেজিমেন্ট অংশ নেয়। মহড়ার মূল লক্ষ্য ছিল জঙ্গিবাদ বিরোধী অভিযান ও পারস্পরিক সামরিক সমন্বয় বৃদ্ধি করা। তার এটির নাম মনে রাখবে, যেটা রাজস্থানে হচ্ছে এই মহড়াটি। রাজস্থানে অনুষ্ঠিত ভারত ও মালয়েশিয়ার মধ্যে একটা মহড়া হয়েছে, মহড়াটির নাম হলো অপশন সি, মহড়া হরিমাউ শক্তি। এবার নেক্সট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, কোন এআই কোম্পানি পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করে তাদের এআই সেফগার্ডস সরাতে অস্বীকার করেছে? এটির উত্তর হবে অপশন সি, অ্যানথ্রপিক। মার্কিন এই এআই সংস্থা অ্যানথ্রপিক পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করেছে। পেন্টাগন সামরিক প্রয়োজনে এআই ব্যবহারের সুবিধার্থে সেফগার্ড শিথিল করার অনুরোধ জানায়। তাহলে আজকের এই কয়েকটি ছিল একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কোথাও হচ্ছে এরপরে